বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি লাবড়া, তরকারি লাবড়া। আমরা সাধারণত অনেকভাবে লাবড়া এক একজন এক এক রকমভাবে তৈরি করি। তো আমি আজকে এখনকার যে সবজিগুলো আমাদের এখন পাওয়া যাচ্ছে, যে সিজনাল সবজিগুলো, সেগুলো দিয়ে তৈরি করবো। যা যা লাগবে: আলু এরকম দুটি করে নিয়েছি, লাগবে কাঁকরোল, কাঁঠালির বিচি, বেগুন, লাউর পাতা বা লাউর ডোকা যা বলেন, পুঁই শাকের ডাঁটা, ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ সয়াবিন তেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর লাগবে লবণ, পেঁয়াজ কুচি, থেতো করা রসুন আর কাঁচামরিচ কুচি, লাগবে পরিমাণ মতন পানি। এগুলো আমি সব একত্র করে একবারে চুলায় বসে দেবো। তাহলে চলুন আমরা মাখিয়ে দেখিয়ে নিই। আমরা সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন হলুদ মরিচ দিয়ে দিব, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতন সয়াবিন তেল, অল্প লাগবে, অল্প দিব, যেহেতু এই লাবড়াতে সয়াবিন তেল খুব কম ইউজ হয়। আর দিব পরিমাণ মতন লবণ, আধা চা চামচ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতন পানি, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমরা বসিয়ে দিব। তাহলে চলুন রান্নায় চলে যাই। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আমি এটাতে যে বেগুনটা রয়ে গিয়েছে, বেগুনটা এই গুটি করা বেগুন আমি একদম পরে দিব, লাস্টের দিকে, যেহেতু বেগুনটা গলে যায়। আর থেতো করে রসুন আর কাঁচামরিচটা পরে দিব, নামানোর আগে। তাহলে চলুন আমরা জালটা জ্বালিয়ে দিন, আর বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। জালটা জ্বালিয়ে দিলাম। এখন আমরা এটাকে ঢেকে দিব। আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। আমাদের তরকারিটা বলক চলে আসছে, ঢাকনাটা খুলে দেখব। মাশাআল্লাহ, বলক চলে আসছে। তো এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। আলুটা আর কাঁকরোলটা একটু যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে আমরা বেগুনটা দিয়ে দিব। এখন আমাদেরকে মিডিয়াম করে দিতে হবে। জালটাকে আমি মিডিয়াম করে দিলাম, যেন আলুটা গলে যায়। আপনারা চাইলে আমি যেভাবে নিরামিষটা করতেছি, এখন মনে করেন যে রসুন আর কাঁচামরিচ থেতো করে নিয়েছি, তো আপনারা এর পরিবর্তে এর সাথে আপনারা শুটকি দিতে পারেন, চাপা শুটকি যেটা। এখন আমার কাছে শুটকিটা ছিল না, শুটকি দিলে তো টেস্ট আরও বেড়ে যাবে। তারপরে শুটকি দিয়েও করতে পারেন, এভাবেও করতে পারেন, দুভাবেই মজা। হ্যাঁ, দুভাবেই মজা। তো আপনারা বেগুনের পরিমাণটা, আমি যেহেতু এখানে একটা বেগুন নিয়েছি, অল্প অল্প সব কিছু নেওয়া যেহেতু, তো আপনারা চাইলে বেগুনটা আরও বাড়িয়ে দিতে পারেন। অন্যান্য সবজি যেমন দুন্দুলা এখন সিজন আমাদের আছে, তারপরে ভেন্ডি, এগুলো আপনারা এটার সাথে অ্যাড করতে পারেন। লাউর পাতা বা লাউর ডোকা যেটাই বলেন, ওটার সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তরকারি আইটেম যত দিবেন তত ভালো আর কি, খেতে মজা। তাহলে চলুন আমরা আরও 10 মিনিট অপেক্ষা করি। 10 মিনিট পর ফিরে আসলাম। প্রায় গলে আসছে আলুটা, ডাঁটাটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে আমাদের। তো এখন আমি এর মধ্যে যে বেগুনটা আছে, সেই বেগুনটা এখন দিয়ে দিব। আর সাথে এখন থেতো করা রসুন আর কাঁচামরিচ যেটা আছে, সেটা এখন এটার সাথে দিয়ে দিব। এখন আমি ঢেকে আরও 10 মিনিট রান্না করে নিব। তাহলে 10 মিনিট অপেক্ষা করি। আমাদের তরকারিটা হয়ে আসছে, এখন আমরা দেখে নিব। মাশাআল্লাহ, এরকম মাখা মাখা রাখবো আমি, যেহেতু আলু আছে, এটাতে কাঁকরোল আছে, এটা এমনিতেই নামানোর পর টেনে যাবে, কাঁঠালের বিচি আছে। তো এখন আমি এই অবস্থায় রাখবো। আপনার চাইলে একটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন, এই অবস্থায় থাকলে খেতে মজা লাগে। হ্যাঁ, তাহলে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে চলুন পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ লাবড়া তরকারি। খেতে ভীষণ মজা। এই তরকারিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করুন। এর সাথে কাঁঠালের বিচি, কাঁকরোল, বেগুন, ডাঁটা, হ্যাঁ, সব কিছু আছে। তো কেমন হয়েছে আমাদের একটু জানাবেন কমেন্ট করে। আর আপনাদের মাঝে যেন আমি নতুন নতুন রান্না আরও নিয়ে হাজির হতে পারি, আমার জন্য দোয়া করবেন। আপনারাও যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বেশি বেশি করে আমার জন্য লাইক এবং শেয়ার করে দিবেন। আপনারা আমাদের সাপোর্ট করবেন, তাহলে তো আমরা কাজ করে আরেকটু আগ্রহ পাবো। আর আমাদের জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।